আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমাদের দোয়ার বরকতে আমিও এক প্রকার ভালো আছি ইনশাল্লাহ। তা আগামী অন্য সময়ের মতো আরেকটি ক্লাস তোমাদের নিয়ে হাজির হয়েছি। এটা গতি চ্যাপ্টার, পদার্থবিজ্ঞান দশম শ্রেণী, এসএসসি পরীক্ষা বোর্ড প্রশ্ন। 2020 সালে কুমিল্লা বোর্ডের 2020 সালে এই প্রশ্ন আসছে, সেটা আমরা আগে লিখবো, তারপর আলোচনা করব। নিচে একটি গাড়ির বেগ ও সময়ের তালিকা দেওয়া হলো। নিচে একটি গাড়ির বেগ ও সময়ের তালিকা দেওয়া হলো। আমরা তালিকাটা লিখতেছি। সময় সেকেন্ড, বেগ মিটার পার সেকেন্ড। জিরো দুই চার 0 2 4 6 8 10 12 14 সেকেন্ড। বেগ 0 5 12 12 12 0 5 12 8 7 2 2। আমরা একটু ডাটাটা একটু ব্যাখ্যা করতে চাই। কি গতির কি অবস্থা, গতিবেগের কি অবস্থা আমরা লক্ষ্য করি। সময় কিন্তু 0 2 4 এইভাবে 14 সেকেন্ড পর্যন্ত, তাই না? 0 সেকেন্ডের সময় বেগ কিন্তু 0 দেওয়া আছে। 2 সেকেন্ড পরে তার বেগ হইল 5 মিটার পার সেকেন্ড। 4 সেকেন্ড পরে কিন্তু 12 মিটার পার সেকেন্ড। 6 সেকেন্ড পরে 12 মিটার পার সেকেন্ড। 8 সেকেন্ড পরে কিন্তু 12 মিটার পার সেকেন্ড। 10 সেকেন্ড পরে কিন্তু 8 মিটার পার সেকেন্ড। 12 সেকেন্ড পরে 4 মিটার পার সেকেন্ড। 14 সেকেন্ডের সময় হলো 2 মিটার পার সেকেন্ড। এই হলো বেগের অবস্থা। আমরা লক্ষ্য করি বেগের অবস্থা কি, আসলে কি সমবেগ আছে না? আছে। 12 12 12 মানে 4 থেকে 8 সেকেন্ডের মধ্যে বেগের কোনো পরিবর্তন নাই। 4 থেকে 8 সেকেন্ডের মধ্যে বেগের কোনো পরিবর্তন নাই। 8 সেকেন্ডের পরে 10 সেকেন্ডের সময় কিন্তু বেগ 12 থেকে 8 হয়ে গেছে। 12 সেকেন্ডের সময় বেগ হয়ে গেছে 8 থেকে আবার 4। তার আমরা লক্ষ্য করলাম যে 12 থেকে 8 8 থেকে 4, তার মানে বেগটা একই হারে হ্রাস পাইছে, তার মানে মন্দনে আছে, তাই না? এখানে লক্ষ্য করলাম সময় বেগে 2 2 4 থেকে 8 সেকেন্ডের সময়ের মধ্যে বেগের কোনো পরিবর্তন হয় নাই। তার মানে এই সময় এই 4 সেকেন্ড সময় কিন্তু সমবেগে আছে, সমবেগে গতিশীল অবস্থা আছে গাড়িটা। পরবর্তী 10 থেকে 14 সেকেন্ডের 8 থেকে 12 সেকেন্ডের মধ্যে কিন্তু বেগ 10 সেকেন্ডের সময় 8, 12 সেকেন্ডের সময় 4, তার মানে একই হারে বেগ হ্রাস পাইছে। 12 থেকে 8, 8 থেকে 4, তার মানে একই হারে বেগ হ্রাস পাইছে। তাহলে ত্বরণ মাইনাস হবে, তাই না? তাহলে গতিবেগের অবস্থা হলো মাইনাসের ত্বরণ। এখানে 12 থেকে 14 সেকেন্ডের সময় কিন্তু বেগ একই হারে হ্রাস পায় নাই, 4 থেকে 2, তার মানে 2 মিটার কমছে, তার মানে ত্বরণ মাইনাসই হবে, কমছে। তবে এই সমহারে কমে নাই। এখানে যেমন 12 থেকে 8, 8 থেকে 4, 4 জিরো আর কথা, 0 না 2, তার মানে 8 সেকেন্ড থেকে 12 সেকেন্ড পর্যন্ত বেগ একই হারে হ্রাস পাইছে, কিন্তু পরবর্তী 2 সেকেন্ড একই হারে হ্রাস পায় নাই, মানে ত্বরণটা ভিন্ন হবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে সমবেগের সময় ত্বরণ কিন্তু হবে 0, তাই না? সমবেগের ক্ষেত্রে ত্বরণ 0। আর যেহেতু বেগ হ্রাস পাইছে, ত্বরণ হবে মাইনাস। এবং হ্রাসটাও কিন্তু হ্রাস পাইছে, অসমহারে হ্রাস পাইছে, অসমহারে হ্রাস পাইছে বেগ, এই জন্য ত্বরণটা ভিন্ন হবে। প্রথম আমরা লক্ষ্য করবো, প্রথম 0 থেকে 2 সেকেন্ডের সময় বেগ ছিল 5 মিটার পার সেকেন্ড। 2 থেকে 4 কিন্তু 5 থেকে 12,
ব্যাগটা একই হারে বাড়ে নাই, একই হারে কি বাড়ছে? 0 থেকে 5 বাড়ছে, 5-এর পরে কিন্তু 12, তার মানে ব্যাগটা একই হারে বাড়ে নাই, তবে বাড়ছে। যেহেতু ব্যাগ বাড়ছে, ত্বরণ আছে ঠিকই, তবে ত্বরণটা ভিন্ন, ত্বরণটা ভিন্ন। 0 থেকে 5 পরে যদি 10 হইতো, তাহলে ত্বরণটা সমান হইলে, সমত্বরণ হইলে, যেহেতু ব্যাগ বাড়ছে তবে একই হারে বাড়ে নাই, অসমত্বরণ হবে, যে অসম ব্যাগ অসমত্বরণ হবে, তাই না? এক্ষেত্রে দূরত্ব তুমি ত্বরণ দূর নিতে পারবা। আচ্ছা ঠিক আছে, তা আমরা একটু ব্যাখ্যা করলাম যে 0 থেকে 2 সেকেন্ড ব্যাগ হলো 5, 4 সেকেন্ডের সময় ব্যাগ কিন্তু 12, 6 সেকেন্ডের সময় কোনো পরিবর্তন নেই। তাহলে আমরা প্রথম 4 সেকেন্ডে অসম ত্বরণ আমরা পাবো, 0 থেকে 2 সেকেন্ডে কিন্তু যে ত্বরণ, আর 2 থেকে 4 সেকেন্ডের সময় এই ত্বরণ হবে না, ত্বরণটা ভিন্ন ভিন্ন হবে, তাই না? এবং এই ক্ষেত্রে ত্বরণ হলো 0, যেহেতু ব্যাগ হ্রাস বৃদ্ধি হয় নাই বা পরিবর্তন নাই, এক্ষেত্রে 0। এক্ষেত্রে 8 থেকে 12 সেকেন্ড পর্যন্ত ব্যাগটা একই হারে হ্রাস পাইছে, তার মানে ত্বরণ হবে মাইনাস ত্বরণ। এবং লাস্টের যে ত্বরণ, এটা মাইনাস, তবে অসম হারে হ্রাস পাইছে, অসম ত্বরণ হবে, তাই না? এই হলো আমাদের তত্ত্ব ডাটার অবস্থা। আমরা প্রশ্ন উত্তর করবো ইনশাল্লাহ। গাড়িটির প্রথম 8 সেকেন্ডে কত দ্রুত তুমি তা নির্ণয় করো। প্রথম 8 সেকেন্ডে কত দূরত্ব আমরা যদি একটু ডাটাটা লেখাচিত্র আইকা লাই, তার মনে হয় কাজটা করতে সহজ হতে পারে। মূলবিন্দু সময় 2, 4, 6, 8, 10, 12, 14। ব্যাগ 0 পরে হলো 5, 5-এর পরে কিন্তু 12, 5-এর পরে হলো 12, এটা কিন্তু 5, ঠিক আছে? 2 সেকেন্ডের সময় 5, দুই সেকেন্ডের সময় 5 মিটার পার সেকেন্ড। 4 সেকেন্ডের সময় হলো 12, 4 সেকেন্ডের সময়। 6 সেকেন্ডের সময় 12, 8 সেকেন্ডের সময় 12, 10 সেকেন্ডের সময় কিন্তু 8, 10 সেকেন্ডের সময় 8, 6, 8, 10, 12, 14। 8 বরাবর হলো 10 সেকেন্ডের সময়। ঠিক আছে? 12 সেকেন্ডের সময় কত? 4 মিটার পার সেকেন্ড। 12 সেকেন্ডের সময় মানে 4 বরাবর।
আলহামদুলিল্লাহ। চারে বরাবর 12 সেকেন্ডের সময়, চার এটা। তারপর হলো 14 সেকেন্ড সময় হলো 2, 14 সেকেন্ডের সময় 2, 2, 2। আর এটা হলো 4, আর এটা কত 8, এটা কত 12, 12, 12। বুঝবার জন্য আমরা সুপ্রিয় শিক্ষিত, কিন্তু এই হলো আমাদের মানে অবস্থা। পাঁচের পর হইল 12, 5 পরে 12, আমরা এখন আর গাড়িটি চিত্রটা চলেছি আমরা। গাড়িটি প্রথম প্রথম 8 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, তাহলে এই যে 2 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত আমরা হিসাব করবো আবার। তারপরে হিসাব করবো আমরা 2 সেকেন্ডে কিন্তু ত্বরণে গাড়িটা গতিশীল আছে। 2 সেকেন্ডে কিন্তু তার বেগ হয়েছে 5 মিটার পার সেকেন্ড, তাই না? 2 সেকেন্ড পরে তার বেগ হয়েছে 5 মিটার পার সেকেন্ড। 4 সেকেন্ডের সময় কিন্তু তার বেগ হয়েছে 12 মিটার পার সেকেন্ড, এবং 6 সেকেন্ডের সময় 12 মিটার পার সেকেন্ড, 8 সেকেন্ডের সময় 12 মিটার পার সেকেন্ড। তাহলে আমরা 8 সেকেন্ড পর্যন্ত কিন্তু দূরত্ব হিসাব করবো, তাই না? 8 সেকেন্ডের মধ্যে দূরত্বের মধ্যে কিন্তু 4 থেকে 8 সেকেন্ডের মধ্যে এই যে 60 সেকেন্ড, 2 দিয়ে 60 সেকেন্ড কিন্তু সমবেগে আমরা দূরত্ব নিব। আর এই ক্ষেত্রে প্রথম 2 সেকেন্ড কিন্তু ত্বরণে সমতরণ না, ত্বরণে গতিশীল, বেগ যদি বাড়ছে ত্বরণ আছে। প্রথম 2 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব নিতে পারবো, তা পরবর্তী 2 সেকেন্ড অতিক্রান্ত 2 থেকে 4 দূরত্ব নিব, এবং শেষে 4 থেকে 8, অর্থাৎ এখানে 2 4 সেকেন্ডে সমবেগে দূরত্ব নিতে হবে। দ্বিতীয় ধাপে ত্বরণ ওই গাড়িটা গতিশীল, যেহেতু 5 থেকে 12 হয়ে গেছে, এখানে আমরা দূরত্ব আলাদা দূরত্ব নিব। এখানে 2 সেকেন্ডের পরে যে 5 মিটার পার সেকেন্ড, এখানে দূরত্ব আলাদা নিব, এবং সমবেগের দূরত্ব নিব, সবগুলো যোগ করবো, তাই না? গাড়িটি প্রথম 2 সেকেন্ডে প্রথম 2 সেকেন্ডে 0 থেকে 2 অতিক্রান্ত দূরত্ব S1 ইউ, যেহেতু ত্বরণ আছে u প্লাস বি বাই 2 ইন্টু টি, এই সূত্র নিতে পারবা। হ্যাঁ, আবার যদি ত্বরণ বাইর করে নেওয়া তাহলে পারবে। ত্বরণ বাইর করে এর মধ্যে ইউটি প্লাস হাফ ইট স্কোয়ার নিতে পারবা। আর যদি ত্বরণ না বাইর করো, যেহেতু আদি বেগ আছে শেষ বেগ আছে, ইউ প্লাস বি বাই 2 ইন্টু টি, এই সূত্র দিয়েও কিন্তু ত্বরণের দূরত্ব পাওয়া যায়। তাহলে এখন কত হয়েছে, আদি বেগ হলো 0, এখানে 2 সেকেন্ড পরে বেগ হলো 5 মিটার পার সেকেন্ড, টাইম হলো 2 সেকেন্ড। তাহলে এখানে পাইছে কত, 5 মিটার। পরবর্তী 2 সেকেন্ডে এই যে 2 থেকে 4, এই 2 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব 5 থেকে 12 হয়েছে বেগ, তাই না? অতিক্রান্ত দূরত্ব S2, ইউ প্লাস বি বাই 2, ইউ প্লাস বি বাই 2 ইন্টু টি, তাই না? তাহলে আমরা পাইছি কত, ইউ হইল 5, বি হইল 12, 5 প্লাস 12 বাই 2 টাইম এ হলো কিন্তু 2 সেকেন্ড, তাই না? 2 দিয়ে কারা, তাহলে এখানে পাইছে 70 মিটার।
এটাও কিন্তু ত্বরণ, এটাও ত্বরণ, তবে এখানে যেই ত্বরণ হবে, যেহেতু এখানে ব্যাগ হলো 5 মিটার, এখানে হয়েছে 12 মিটার, এটা সমত্বরণ হবে না, ত্বরণ থাকবে কিন্তু সমত্বরণ হবে না। এই জন্য আমরা আলাদা এই 2 সেকেন্ডে যেহেতু ব্যাগ আছে, আদি ব্যাগ আছে 0, ব্যাগ আছে 5, দূরত্ব আমরা নিয়েছি 5 মিটার। পরবর্তী 2 থেকে 4 এই যে 2 সেকেন্ড 5 থেকে 12 হয়েছে, সেখানে আমরা দূরত্ব নিয়েছি 17 মিটার। লাস্ট তৃতীয় ধাপে এই যে 4 থেকে আবার তৃতীয় ধাপে এটা হলো 4 থেকে 6 না, 4 থেকে 6 4 সেকেন্ডে সমবেগে, তাই না? মানে এই 4 থেকে 8 সেকেন্ডের মধ্যে এই 2 4 সেকেন্ড কিন্তু ব্যাগ কোনো পরিবর্তন হয় নাই, সময় অতিক্রান্ত দূরত্ব বিটি। তাহলে এখানে ব্যাগ হলো 12 আর 2 4 সেকেন্ড, তার মানে 48 মিটার। ঠিক আছে, তাহলে প্রথম ধাপে ত্বরণ ছিল তো অসম ত্বরণ, এখানে যে ত্বরণ, এখানে ত্বরণ হবে যেহেতু বেগ সমহারে বাড়ে নাই, সমহারে বাড়ে নাই, এই জন্য ত্বরণ ভিন্ন হবে, এই জন্য আলাদা দূরত্ব নিতে হবে। প্রথম ধাপে মানে 0 থেকে 2 সেকেন্ড, অর্থাৎ এইখানে আমরা পাইছি প্রথম 2 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব u + v/2 × t, এই সূত্র প্রয়োগ করে আমরা পাইছি 5 মিটার। দ্বিতীয় ধাপে 2 থেকে 4 এই যে মানে 2 সেকেন্ড 4 এই 2 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব হলো u + v/2 × t, এখানে u হলো 5, v হলো 12, তাহলে পাইছি কত? 17 মিটার। দ্বিতীয় ধাপে তৃতীয় ধাপে এই যে 4 সেকেন্ড থেকে 8 সেকেন্ড পর্যন্ত 8 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব এখানে চাইছে, তাহলে আমরা 4 থেকে 8 সেকেন্ড পর্যন্ত এখানে যাইতে হবে। 8 সেকেন্ডের মধ্যে এখানে ব্যাগের কোনো পরিবর্তন হয় নাই, 12 12 12, সেক্ষেত্রে s = bt এবং টাইম হলো 2 4 সেকেন্ড, তাই না? ব্যাগ হলো 12, তাহলে হলো 48 মিটার। সময় হয়ে গেছে 48 মিটার। ত্বরণে প্রথম 2 সেকেন্ড পরে যে গতিশীল যে গাড়িটা গেছে 5 মিটার। দ্বিতীয় পরবর্তী 2 সেকেন্ড 2 থেকে 4, এই যে 2 থেকে 4 এখানে গেছে কত? 17 মিটার। তৃতীয় ধাপে সমবেগে এখানে গেছে কত? s = bt আমরা নিয়েছি, বেগ হলো 12, টাইম হলো 2 4 সেকেন্ড, 48 মিটার। 8 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, সুতরাং S1 S2 S3, S1 হলো প্রথম 2 সেকেন্ডে 5 মিটার, S2 হলো পরবর্তী 2 সেকেন্ড, এন পাইছি 17 মিটার। সমবেগে এন গেছে 48 মিটার, তাইলে 70 মিটার। ঠিক আছে, 8 সেকেন্ডে গাড়িটা দূরত্ব হবে 70 মিটার। এখানে সমতরণ নাই, অসমতরণ। অসমতরণের জন্য ব্যাগ যদি ভিন্ন অসমতরণ, সেখানে আলাদা আলাদা দূরত্ব নিতে হবে। ঠিক আছে, তুমি যদি মনে এই ত্বরণ নিয়ে সেরা দূরত্ব বের করতে u2 + হাইপার-স্কয়ার, তাহলে একই রেজাল্ট হবে। ত্বরণ নিয়ে সেরা u2 + হাইপার-স্কয়ার সূত্র এখানে নিতে পারবা, এখানে নিতে পারবা, আর এখানে সমবেগের সূত্র নিতে হইব s = bt। ঠিক আছে, তিনিও পারবা। আর u + v/2 × t দিয়া তাড়াতাড়ি সহজে দূরত্ব পাওয়া যায়। আমরা ত্বরণ থাকলে আমরা এই সূত্র নিতে পারি। বেগ বাড়লে মানে ত্বরণ থাকলে আমরা দূরত্ব নিয়ে u + v/2 × t, u + v/2 × t এই সূত্র নিয়ে আমরা দূরত্ব বের করতে পারবো। ঠিক আছে, এটা তাড়াতাড়ি হয়। এবার আমরা 8 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব হিসাব করলাম।
তারপর কি কি বলছে, উপরে তালিকা থেকে গাড়িটি বেগ বনানোর সময় লেখাঙ্কন করে গতিবেগের পরিতুলি করো। উপরের তালিকা থেকে গাড়িটির বেগ বনাম সময় লেখচিত্র অঙ্কন করে গতিবেগের বিভিন্ন অবস্থা বিশ্লেষণ করো। তো গতিবেগের অবস্থা প্রথম 2 সেকেন্ডে কিন্তু ত্বরণ মান নিতে হবে, নিলে আমরা বুঝবো যে এটা তো গতিবেগ কি অবস্থা। পরবর্তী 2 সেকেন্ডে ত্বরণ নিতে হবে। তৃতীয় ধাপে মান ত্বরণ নিতে হবে। এই ত্বরণ নিলে আমরা সহজে মান বুঝতে পারবো যে এটা কি অবস্থা। ঠিক আছে, এই হলো অবস্থা। এটা আউট হবে, আমরা এটা মিলে নিলাম। ওকে, গতিবেগের বিভিন্ন অবস্থা আমরা ত্বরণ বনাম সময় যে লেখচিত্র আঁকছি, আমরা এর অবস্থাগুলো ব্যাখ্যা করব। প্রথম 2 সেকেন্ড, 2 সেকেন্ডে ত্বরণ A1 সমান B মাইনাস U বাই T। এটা বেগ হইল 5 না, 5 মাইনাস 0 বাই টাইম হইল 2, তার মানে 2.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। প্রথম 2 সেকেন্ডে গতিবেগে ত্বরণ হইল 2.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাই না? পরবর্তী 2 সেকেন্ডে 2 থেকে 4 গাড়িটির ত্বরণ A2 সমান B মাইনাস U বাই T। 12 মাইনাস 5 টাইম 2, তার মানে 7 বাই 2, তার মানে 3.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার।
পরবর্তী 2 সেকেন্ডে ত্বরণ এই যে এখানে হয়েছে 3.5 আর আগেটা হয়েছে 2.5 ত্বরণ ভিন্ন। এই হলো গাড়ি গতিবেগের অবস্থা। গতিবেগে প্রথম 2 সেকেন্ডে 2.5, পরবর্তী 2 সেকেন্ডে 3.5 মিটার পার সেকেন্ড স্কয়ার। এই হলো গাড়ির গতিবেগের অবস্থা। থার্ড স্টেপ, এই 4 থেকে এর পরবর্তী একইভাবে এটা হলো A2, A3 কত হবে? A3 কিন্তু মানে 4 সেকেন্ডে না, 4 থেকে 8, 12 মাইনাস 12 বা হলো টাইম হলো 4 সেকেন্ড, তার মানে 0 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এই যে 4 থেকে 8 সেকেন্ড এখানে ব্যাগের কোনো পরিবর্তন হয়েছে হয় নাই, 12 12 12। সেক্ষেত্রে ত্বরণ কি হবে? তৃতীয় ধাপের যে ত্বরণ সমবেগে বেগে সমবেগে ত্বরণ কত হবে? 0 মিটার পার সেকেন্ড স্কয়ার। মানে ব্যাগ যখন রাজবিদ হবে না তখন তার ত্বরণ থাকে না, ত্বরণ শূন্য থাকে। ঠিক আছে, তৃতীয় ধাপ গেল। চতুর্থ ধাপ A4 কত? ব্যাগ হ্রাস পাইছে না, 12 থেকে 8, তার মানে B মাইনাস U/T, তার মানে বলতে পারি 8 মাইনাস 12 বাই টাইম। এতে কিন্তু 8 থেকে 12 একই হারে ব্যাগ মানে কমছে, মানে 12 থেকে 8, 8 থেকে 4, তার মানে একই হারে ব্যাগ হ্রাস পাইছে। তাহলে আমরা এখানে সময় হইল 4 সেকেন্ড, 2 2 4, তাহলে কত পাইছ? 8 মাইনাস 12 নাকি 4 মাইনাস 12? 4 মাইনাস 12, তার মানে মাইনাস 8, তার মানে -2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, চতুর্থ ধাপ। চতুর্থ ধাপে 12 থেকে 8, 8 থেকে আবার 4, একই হারে ব্যাগটা কমছে। তার মানে এখানে যে ত্বরণ, এখানে সেই ত্বরণ, যেহেতু ব্যাগ 12 থেকে 8, 8 থেকে 4 একই হারে কমছে, তো সেখানে এই 2 2 4 সেকেন্ডের সময় ত্বরণ হলো -2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, লাস্ট সর্বশেষ শেষ 2 সেকেন্ডে না, 2 সেকেন্ডে মানে 12 থেকে 14, আর এটা হইল মানে মানে এটা হলো 8 থেকে 12, 8 থেকে 12। ত্বরণ 2 সেকেন্ডে মানে 12 থেকে 14, ত্বরণ এলো A5, অবস্থা ফার্স্টটা B মাইনাস U/T, এন এর সাথে কিন্তু 2 আর 2 গুলো 4, 2 মাইনাস 4, টাইম হলো 12 থেকে 14 মানে 2 সেকেন্ড, -1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এই হলো গাড়ি গতিবেগের অবস্থা। 5টি অবস্থা আমরা লক্ষ্য করলাম। এখানে ত্বরণের মধ্যে কিন্তু 2টা অবস্থা, -1 -2, 2টা মাইনাস ত্বরণ আমরা পাইছি, মানে 2টা মন্দন, তাই না? অসম মন্দন গুলো সমান না, একটা হলো 2 আর একটা হলো 1। ত্বরণ অবস্থা ভিন্ন। প্রথম 2 সেকেন্ডে 2.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার, পরবর্তী 2 থেকে 4 সেকেন্ডের সময় 5 থেকে 12 হওয়ার সময় তার ত্বরণ 3.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। থার্ড ধাপে 4 থেকে 8 সেকেন্ডের সময় কিন্তু ত্বরণ মানে শূন্য, কারণ এর ব্যাগ পরিবর্তন হয় নাই। ব্যাগ পরিবর্তন না হওয়ার জন্য সেখানে কিন্তু ত্বরণ হলো 0 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে 3 অবস্থা, 1 2 3। সমবেগের সময় ত্বরণ সবসময় মান শূন্য ধরতে হয়। ব্যাগ যখন হ্রাস পা তখন কিন্তু মন্দন, আমরা ত্বরণ বলে মাইনাস দিব, ত্বরণ বলে মাইনাস, আর মন্দন বলে মাইনাস দিব না। মন্দন বলে মাইনাস হবে না, আর ত্বরণ বলে মাইনাস দিতে হবে। যেহেতু ব্যাগ হ্রাস পাইছে তখন তো মাইনাস হবেই। লাস্টও হ্রাস পাইছে, মাইনাস আছে, মানে এইখানেও একইভাবে একই নিয়মে হ্রাস পাইছে,
এখানে 4 সেকেন্ড কিন্তু তোর হলো -2 মিটার/স্কয়ার। এই হলো গাড়ি গতিবেগ বিভিন্ন অবস্থা। ঠিক আছে সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ, আমি আশা করি ব্যাখ্যা করতে পেরেছি। প্রথম 2 সেকেন্ড ত্বরণটা ত্বরণ হলো 2.5 মিটার/স্কয়ার, পরবর্তী 2 সেকেন্ড আমরা পাইছি 3.5 মিটার/স্কয়ার, এর পরবর্তী 2 থেকে 4 সেকেন্ড ত্বরণ হলো 0, যেহেতু বেগ পরিবর্তন হয় নাই। চতুর্থ ধাপে ত্বরণ কম মাইনাস হয়েছে, কারণ বেগ হ্রাস পাইছে 12 থেকে 8, 8 থেকে 4, তবে বেগটা একই হারে কমছে, এই জন্য এই 4 সেকেন্ডের ত্বরণ একবার হিসাব করছি, 4 - 12 টাইম হইল 4 সেকেন্ড, তার মানে -2 মিটার/স্কয়ার। একই হারে বেগ হ্রাস পাইছে, এই জন্য ত্বরণ মাইনাস, এবং এটা সমমন্দন। এক্ষেত্রে 12 থেকে 14 সেকেন্ডের সময়, লাস্ট 12 থেকে 14 সেকেন্ডের সময় কিন্তু বেগ আরো হ্রাস পায়, 4 থেকে হয়েছে 2। তাই এক্ষেত্রে কিন্তু ত্বরণ মাইনাস হয়েছে, ত্বরণ ভিন্ন হয়েছে। আগেটা ছিল -2 আর এখন হলো -1। আমাদের খেয়াল করতে হবে যে বেগটা কিভাবে হ্রাস পাইতেছে, কিভাবে বৃদ্ধি পাইতেছে। বৃদ্ধিটা কি একই তালে আছে, হ্রাসটা কি একই তালে আছে, এইটা লক্ষ্য করতে হবে। বৃদ্ধি এখানে দেখা গেছে 0 থেকে 5 পরে 12, সমান তালে বাড়ে নাই। তবে ভিন্ন ভিন্ন, এইখানে যে ত্বরণ হবে এখানে সেই ত্বরণ হবে না, এখানে ত্বরণটা ভিন্ন হবে। ত্বরণ নির্ণয় করে তুমি দূরত্ব নির্ণয় করে পারতা, আর যদি ত্বরণ না নির্ণয় করে u+v/2 × t, u+v/, এখানে u হবে 5, v হবে 12, এভাবে তুমি দূরত্ব নিতে পারবা। আর সমবেগের জন্য দূরত্ব নিবা h/bt। ঠিক আছে, একই হারে বেগ হ্রাস পাইছে। এখানে আমরা এই হলো গাড়ি গতিবেগের বিভিন্ন অবস্থা। আশা করি বুঝতে পারছো। প্রশ্ন আছে, ভরবেগ কাকে বলে? আমরা আলোচনা করতেছি কুমিল্লা বোর্ড 2020। কুমিল্লা বোর্ড 2020। ভরবেগ সমান বস্তুর ভর ইনটু বেগ, বস্তুর ভর ইনটু বেগ। ভর হলো m, বেগ হইল b, তার মানে mb। ভর একক হলো কেজি আর বেগ হলো মিটার/সেকেন্ড। ভরবেগের একক হবে কেজি মিটার/সেকেন্ড, কিলোগ্রাম মিটার/সেকেন্ড, অর্থাৎ ভর ও বেগের গুণফলকে ভরবেগ বলা হয়। ওকে, তার একক হবে কেজি মিটার/সেকেন্ড। যেহেতু ভর একক কেজি, বেগের একক মিটার/সেকেন্ড, তার মানে কিলোগ্রাম মিটার/সেকেন্ড। বালুতে হাঁটা কষ্টকর কেন? আমরা যখন হাঁটি তখন কিন্তু এখানে ত্বরণ সৃষ্টি হয়, এখানে ক্রিয়াবল আছে। ক্রিয়াবল কি? যে বল কোন বস্তুর উপর প্রয়োগ করা হয়, এটা ক্রিয়াবল। ক্রিয়াবলের বিপরীতে এক ধরনের বল ক্রিয়া করে, এই বলটাকে আমরা বলি প্রতিক্রিয়া বল। নিউটনের তৃতীয় সূত্র বলছে প্রতিক্রিয়ার সমান বিপরীত প্রতিক্রিয়া আছে। আমরা যখন হাঁটি এখানে ক্রিয়াবল এবং প্রতিক্রিয়া বল সৃষ্টি হয়, এই জন্য আমরা হাঁটতে পারি। বুঝছো? তো প্রতিক্রিয়া বলের কারণে আমরা হাঁটতে পারি। প্রতিক্রিয়া বল যদি না থাকতো তাহলে কিন্তু আমরা হাঁটতে পারতাম না। আমরা যখন বালুর উপরে দিয়ে হাঁটি, বালু সরে যায়, ফলে প্রতিক্রিয়া বল এখানে সৃষ্টি হওয়ার কোনো সুযোগ থাকে না, মানে কমে যায়, ফলে আমরা বালুতে হাঁটতে কষ্ট হয়। যখন প্রতিক্রিয়া বল না উদ্ভব হয় তখনই এখানে পার্থক্য সৃষ্টি হইলে মানে কষ্ট হবে। অর্থাৎ প্রতিক্রিয়া বল বালুতে হাঁটার সময় তৈরি হতে পারে না, বা হইলেও কম, অল্প, এই জন্য আমরা বালুতে হাঁটতে পারি না, কষ্ট হয়। যদি বালু সরে যায় এনে প্রতিক্রিয়া বল এনে উদ্ভব হয় না, প্রতিক্রিয়া বল কমে যায়, তাই না? এই জন্য আমরা বালুতে হাঁটতে পারি না, মানে কষ্ট হয়। নিউটনের গতি তৃতীয় সূত্র বলছে প্রতিক্রিয়ার সমান বিপরীত প্রতিক্রিয়া আছে। আমরা তো হাঁটি, ক্রিয়াবল এবং প্রতিক্রিয়া বল সমান, ক্রিয়াবল এবং প্রতিক্রিয়া বল সমান, এই জন্য আমরা হাঁটতে পারি। আর যে ক্রিয়াবল প্রতিক্রিয়া বল সমান না হইতো আমরা হাঁটতে পারতাম না। ঠিক আছে, তো এখন আমরা বালু থাকলে বালুতে বালুগুলো পায়ের বালুগুলো সরে যাওয়ার কারণে প্রতিক্রিয়া বল এখানে সৃষ্টি হতে পারে না, হইলেও অল্প হয়, এই জন্য আমরা বালুতে হাঁটা কষ্ট হয়। ঠিক আছে, এগুলো ঠিক আছে। ভালো থাকো, আগামী ক্লাসে আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। সবাই ভালো থাকো, আলহামদুলিল্লাহ।